জয়নাল কাকুলোর কথা কয়ে সবকিছু ঠিকঠাক করো। আমি বিয়েটা একসাথে পিছিয়ে দিছি। এটা পিছানোর কি দরকার, একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করব, আর যদি তোমাকে আমি না পাই আমি সারা জীবন আইবুড়ো থাকবো। এটা সম্ভব না, বিয়ের একটা বয়স থাকে। আমি এখন আর বিয়ে করুম না। আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে 3 মাসের একটা গ্যাপ আছে। ও, তুমি আমার 3 মাসের ছোট? আরে এটা কোনো সমস্যাই না। হ্যাঁ, কত সমবয়সের একসাথে এখন বিয়ে করছে। 3 মাসের বড়। 3 মাসের বড় এটাও কোনো সমস্যা না। 3 মাসের বড় হোক আর 3 বছরের বড়, আরে বয়স তো মাত্র একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। আচ্ছা চলো, তোমার মা বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাই। আমি কইছি না আমি এই বিয়েটা করতে পারুম না। কেন পারবা না? আমি পণ করছি আমি জীবনে কখনো বিয়ে করুম না। কিন্তু কেন? আমার জীবনে একটা অতীত আছে। আচ্ছা কি অতীত আমাকে একটু বলো। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল। ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম। বিয়ার দিন বসে যে আমি হাল্লেকা বইয়াছিলাম, কিন্তু বরই আর আহে নাই। সন্ধ্যা পরে রাত হয়ে গেল। তারপর খবর আহে যে হ্যাঁ নাকি আর গ্রামের কোন মাইয়ারে পছন্দ করে বিয়ে করছে। আমি ওই দিন অনেক কষ্ট পেয়েছিলাম। অন্য 10টা সব মাইয়ার মতো আমার অনেক স্বপ্ন হয়েছিল এই বিয়ে নিয়ে। ভালোবাসার সম্পর্ক না থাকলেও আমি হারে মন দিছিলাম, কিন্তু হে ঠিকই অন্য একটা মাইয়ারে বিয়ে করে সুখে আসছে। আর আমি এখন অনেক কষ্ট পাই। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না। আসলে তোমাকে আমি যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি। তোমার মনে এত কষ্ট, তারপরেও তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াও। বাঁচতে হইলে কষ্ট লুকায় হাসতে হয়, কিছু করার নেই। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। হ্যাঁ, কাজ তো হয়ে গেছে, এখন শুধু সুযোগের অপেক্ষায়, সুযোগ পেলেই ফুরুত। কিরে রাত ভরে তো কার লোকে কথা কস? খাবি না? চল খাওয়া দিছি আয়। ঠিক আছে নানু, যাও। আচ্ছা আমি রাখছি, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, একটা কেন, তুমি 100টা বলো। তুমি কি সত্যি আমার বিয়ে করবা? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা, তোমার মা বাবাকে তো জানাতে হবে। হ্যাঁ, আমার মা বাবা নেই, দুজনেই মারা গেছে। কি বলছো, তোমার মা বাবা নেই? না, তুমি তো নানিকে বলছো। ইয়ে মানে আমি আমার নানিকে এখনো বলতে পারিনি। আচ্ছা লজ্জা পাচ্ছ তাই তো, সমস্যা নেই, আমি বলে দিবনি। এসব বিয়ের কথা বলার অভিজ্ঞতা আমার অনেক আগে থেকে আছে। আচ্ছা চলো, ওই যে ওই দিকটা যাই, ওটা অনেক সুন্দর। হুম, চলো। দেখো কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগতেছে। তো তোমাকে তুলে দেই, কিভাবে তোলে? এই যে এখানে ক্লিক করতে হয়, এই না। আচ্ছা যাও। তুলেছ। আচ্ছা, এই লেডি ঘটক হওয়ার আইডিয়াটা তোমার মাথায় কিভাবে আসলো? তোমাকে বলছিলাম না আমার বিয়ে ভাঙার কথা। হ্যাঁ বলেছিল তো। আমার বিয়ে ভাঙার পর আমি ভেবেছি যে সবাইকে আমি বিয়ে দিব, যেন আমার মতো যেন কারো লাইফে এরকম বিয়ে না ভাঙে। তো পাখা গজানোর আগেই আমি জুটি নির্ধারণ করে ফেলি, আর তারপর কড়া নজরদারিতে রাখি। এরপর দুজনকে ধরে বিয়ে দিয়ে দিই। যদি কেউ বিয়ে করতে না চায় তখন জোর করে বিয়ে দিই, কারণ আমি চাই না আমার মতো কারোর লাইফে এরকম কিছু হোক। বাহ, ভালো উদ্যোগ। কিন্তু সবসময় পরিবারের মতামত নিয়ে বিয়ে করাটা ঠিক না, কারণ এমন আছে তারা সুখী নাও হতে পারে।
তাই বরকনেরও একটু মতামত নেওয়া দরকার, কারণ সারা জীবন তো তারা একসাথেই থাকবে। আসলে আমি তো এইভাবে কখনো ভেবে দেখিনি। কিভাবে বুঝো বলো, আমি তো সংসার করিনি। কি কইতাছস এইসব? সে আপনি সত্যি এসব কইছে? হ, তাইলে তো আমার এখন অনেক খুশি লাগতাছে। ওই ডাকাতের মাইয়ার আমার ভালো লাগতো না তো। আমি আসলে তোর মতন লক্ষ্মী মাইয়া খুঁজতেছিলাম রে মনে মনে। আচ্ছা তুমি তাহলে শিয়াবে বাপ মায়ের আইতে কও, আর আমি দেখি ওই জয়নাল ডাকুলোকে কথা কইয়া সবকিছু ঘুরানো যায় কিনা। জয়নাল ডাকু ও তো মানবো বলে মনে হয় না। চল তাইলে তোর লোকে আমিও যাই। না না দাদি, তোমার যাওয়া লাগবো না। সব কিছু গায়ের জোরে হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করানো লাগে। ফোনে কইলে হইতো না, তোমার এখন আবার যাওয়ান লাগবো। দেখো আসলে এত বড় একটা ব্যাপার ফোনে বললে বাবা মা নাও বুঝতে পারে, তার থেকে ভালো আমি যাই, তুমি বরং জয়নাল ডাকুকে একটু ম্যানেজ করো। আমি যখন ফিরবো বাবা মার সাথে একদম জামাই সেজেই ফিরবো। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা, কেউ আবার দেখে ফেলবে না তো? সমস্যা নেই, আমি করে ম্যানেজ করছি। আমি কইছি তুমি ঢাকা কেনাকাটা করতে যাইবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই।